ওয়েলকাম ব্যাক টু ইউর ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স অনার্সের স্টুডেন্ট আছো সেমিস্টার ওয়ানের, তাদের জন্য আজকের এই ভিডিওটি। দেখো, আমরা যে পলিটিক্যাল সায়েন্স অনার্সের সাজেশানটা দেবো বলেছিলাম, টোটাল আমরা 5টা পার্টে দেবো বলেছিলাম, কিন্তু কিছু কারণে সেটা আমরা 2টো পার্টে ডিভাইড করে দিয়েছি। ঠিক আছে, তো একটা পার্ট তো অলরেডি আমাদের ইউটিউবে দেওয়া হয়েছে এবং সেগুলোর উত্তর আমাদের অ্যাপে অলরেডি আপলোডেড আছে, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। অনেকেই পেয়ে গেছো অলরেডি আশা করছি। আর যে সেকেন্ড পার্ট অর্থাৎ শেষ পার্ট যেটা, সেটা আজকে আপলোড করে দেওয়া হচ্ছে। অ্যান্ড আজকে আমি ইউটিউবে স্পেশালি কোয়েশ্চেন্সগুলো ডিসকাস করছি। ঠিক আছে, অ্যান্ড উত্তর যেগুলো আছে সেগুলো তোমরা আমাদের অ্যাপ একাগ্রতা ক্লাসেসে পেয়ে যাবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক নিচে দেওয়া আছে, সেখানে জয়েন হয়ে যাও। আজকে দুপুর 12টার পর তোমরা পেয়ে যাবে নোটসগুলো, পিডিএফ ফরম্যাটে পাবে, চিন্তা নেই। সেগুলো তোমরা প্রিন্ট আউট করেও পড়তে পারো। এখনও যারা পড়াশোনা স্টার্ট করোনি, জাস্ট এই একটা কোয়েশ্চেন্স তোমরা দেখে যাও। আশা করছি তোমরা সমস্ত যতগুলো কোয়েশ্চেন্স তোমাদের পরীক্ষায় পড়বে সেইগুলো এর মধ্যে থেকেই আসবে, তাই তোমরা এগুলো পড়লেই তোমাদের পরীক্ষায় যথেষ্ট ভালো নাম্বার পেয়ে পাস করবে। তো দেখে নাও কোয়েশ্চেন্সগুলো কী কী আছে। ঠিক আছে, স্ক্রিনের দিকে দেখে নাও একটু। দেখো, প্রথমেই বেঙ্গলি ভার্সানে যেটা আছে, তোমাদের প্রথমে বলে রাখি, যারা একদম নতুন, সাবজেক্ট সম্পর্কে কিছুই জানো না, তোমাদের প্রথমেই যেটা থাকে হচ্ছে 20 মার্কসের 2টো কোয়েশ্চেন লিখতে হবে। 20 মার্কের, অর্থাৎ টোটাল হচ্ছে 40 মার্কস হলো। তারপরে থাকবে 10 মার্কসের 2টো, এটা হলো টোটাল 20। অ্যান্ড তারপরে থাকবে তোমাদের হচ্ছে 5 মার্কসের থাকবে 3টে কোয়েশ্চেন্স, তোমাদের আর কি লিখতে হবে 3টে কোয়েশ্চেন্স, 15। টোটাল দেখো 75 হয়ে যাবে। তোমরা যদি এটাকে প্লাস করে নাও তাহলে দেখতে পাবে যে 75 এখানে হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখে নাও এই যে পিডিএফটি আছে। প্রথমে দেখো, এগুলো হচ্ছে তোমাদের যেটা পার্ট 1 দেওয়া হয়েছিল সেটারই এখানে আছে। আমি তোমাদের আজকে পার্ট 2 এর ব্যাপারটা দেখিয়ে দিচ্ছি। পার্ট এই যে পার্ট 2 দেখে নাও, এখানে যে মার্কসটা দেওয়া আছে 10 অথবা 20 নাম্বারের জন্য কোশ্চেন্সগুলো। দেখো, প্রথমেই যেই কোশ্চেন্সটা আছে সেটা হচ্ছে ন্যায় বলতে কি বোঝাই। জন রোলসের ন্যায় তত্ত্ব আলোচনা করো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবছরের পরীক্ষার জন্য। তার পরের কোয়েশ্চেনটা দেখো, ডেভিড হেল্ডের গণতন্ত্র সম্পর্কিত মতবাদটি লেখো। ঠিক আছে, দেখো এখানে বলে দেওয়া হয়েছে সংরক্ষণমূলক গণতন্ত্র, অংশগ্রহণমূলক গণতন্ত্র ও বিকাশশীল গণতন্ত্র। তোমাদের পরীক্ষায় যদি এইগুলো না বলে দিও, অর্থাৎ ব্র্যাকেটে যেগুলো আছে এগুলো যদি না বলে দিও, শুধু বলে দেয় ডেভিড হেল্ডের গণতন্ত্র সম্পর্কিত মতবাদটা লেখো, তাহলেও তোমরা এই প্রশ্নটাই লিখবে। আর তোমাদের একটা কথা বলে দিই যে এই কোশ্চেনটা এবছরে পরীক্ষায় আসছে, তাহলে এই এতগুলো কোশ্চেনের মধ্যে কিছু করো আর নাই করো, এই কোশ্চেনটা অন্তত করে যেও। দেখো, পরের কোশ্চেনটা কি আছে, গণতন্ত্র ও একনায়কতন্ত্রের মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর কোশ্চেনটা দেখো, রাজনৈতিক বাধ্যবাধকতা বা রাজনৈতিক আনুগত্য কি, এর উৎস ও বিভিন্ন তত্ত্ব লেখো। তারপরে দেখো 5 নম্বর কোশ্চেন যেটা আছে, নাগরিকতা হলো রাজনৈতিক ও আইনগত ধারণা, আলোচনা করো। এটা শর্ট নোটসেও আসতে পারে অথবা 5, 10, 5, 10, 20 যে কোনো একটা এতে আসবে, তোমরা দেখে নেবে জাস্ট। তারপরে সার্বভৌমত্ব সম্পর্কে একাত্মবাদ বা অস্টিনের মতবাদ আলোচনা করো। আধুনিক গণতন্ত্রে রাজনৈতিক দলের কার্যাবলী আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট আছে এবছরে। নাগরিক বলতে কি বোঝো, নাগরিকতা অর্জন ও নাগরিকতা বিলোপ আলোচনা করো। অর্থাৎ সিটিজেনশিপ যেটা হয় তোমরা জানো, এটা জাস্ট অল্প পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, তো এই কোশ্চেনটাও তোমরা অবশ্যই করবে। দেখো, তোমাদের এবারে প্রশ্ন হচ্ছে যে এখানে যে কয়েকটি কোশ্চেন্স রেড হাইলাইট করা আছে, রেড কালার দিয়ে, কয়েকটি গ্রিন দিয়ে করা আছে, আর কিছু কিছু হাইলাইট করাই নেই। এর মধ্যে সবথেকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে তোমাদের রেড মার্ক দিয়ে যেগুলো হাইলাইট করা আছে। অর্থাৎ তোমাদের প্রথম কাজ হবে যে এই যেগুলো লাল রং দিয়ে হাইলাইট করা আছে এগুলো আগে কমপ্লিট করার, তারপর তোমরা এই যেগুলো গ্রিন আছে এগুলো করবে। দেন এই 4 আর 7
এই দুটো করে নেবে। তবে এগুলো ছেড়ে অবশ্যই যেও না, অবশ্যই করবে, ঠিক আছে। এখানে টোটাল 8টা কোশ্চেন্স দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই করবে এগুলো। দেখো এবার এটার ইংলিশ ভার্সানটা আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি 5 মার্কসেরগুলো দেখাচ্ছি। দেখো ইংলিশে যেগুলো বলেছিলাম, অর্থাৎ দেখো যেগুলো বেঙ্গলি ভার্সানে ওই পিডিএফে দেওয়া ছিল, এখানে সেগুলো জাস্ট ইংরেজি ভার্সানে দেওয়া আছে, ঠিক আছে। তো তোমরা যারা ইংলিশ ভার্সানে পড়তে চাও, ঠিক আছে, সেইগুলো তোমরা এখান থেকে দেখে নিও জাস্ট। আমাদের অ্যান্সারগুলো বোথ ভার্সানেই প্রোভাইড করা হবে, তাই চিন্তা নেই, ঠিক আছে। তবে এই 2 নম্বর কোশ্চেন্সটা তোমরা অবশ্যই করবে, ঠিক আছে। আমি এগুলোর পরে সময় নষ্ট করছি না, যে দেখে নাও পিডিএফটা তোমরা ডাউনলোড করে নেবে আমাদের অ্যাপ থেকে। এবারে আমি চলে যাচ্ছি 5 মার্কসের কোশ্চেন্সগুলো। দেখো 5 মার্কসের যে কোশ্চেন্সগুলো আছে তার মধ্যে প্রথম হলো, এটা শর্ট নোটস আকারে পড়তে পারে, ঠিক আছে, যে রাজনীতি হলো মতবিরোধ বা দ্বন্দ্ব ও সংঘাত, এটি আলোচনা করো বা নিজের মতামত দাও, এরকম কিছু একটা পড়তে পারে, ঠিক আছে। এটা দেখে নেবে তোমরা। রাজনীতিতে ক্ষমতার ধারণাটি লেখো, তারপরে ক্ষমতা ও কর্তৃত্বের সম্পর্ক বা পার্থক্য লেখো। এখানে যে কোয়েশ্চেন্সগুলো দেওয়া আছে, আমাদের পার্ট 1-এ যে কোয়েশ্চেন্স দেওয়া ছিল সেগুলোর মধ্যে থেকে অনেকগুলোই কমন আছে। তো যে কোয়েশ্চেন্সগুলো কমন আছে তোমরা সেগুলো অতি অবশ্যই আগে করার চেষ্টা করবে, দেন বাকিগুলো করবে। দেখো জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতা সম্পর্কিত মতবাদ লেখো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন্স, এটা অবশ্যই তোমরা করবে। দেন স্বাধীনতার ধারণা, স্বাধীনতা রক্ষা কবচ কী, সাম্যের ধারণা, আইনের ধারণা, আইনের উৎসগুলি কী কী, এটাও ইম্পর্টেন্ট। তারপর দেখো স্বাভাবিক আইন বা প্রাকৃতিক আইন কী, এটা ততটাও ইম্পর্টেন্ট নয়, তবু তোমরা করে রাখবে। পরবর্তী কোয়েশ্চেন্স দেখো, সাম্য স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো, এটা তো অলরেডি দেওয়া আছে, তবু দেখে নেবে। আইন ও স্বাধীনতার সম্পর্ক আলোচনা করো। এই কোশ্চেন্সগুলোই আজকে দেওয়া হলো টোটাল। এগুলোর অ্যান্সার তোমরা আজকে দুপুর 12টার পর আমাদের অ্যাপ একাগ্রতা ক্লাসেসে পেয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড শেষ কথা যেগুলো, হ্যাঁ, আর এই যে কোশ্চেন্সগুলো 5 মার্কসে যেগুলো আছে তোমার টোটাল 12টা কোশ্চেন্স এখানে দেওয়া হয়েছে। এবারে আমাদের পার্ট 1-এ যে কোশ্চেন্সগুলো দেওয়া হয়েছিল অ্যান্ড আজকে যে 10 বা 20 নম্বরের যে কোশ্চেন্সগুলো দিলাম, এর মধ্যে থেকে অনেক কোশ্চেন্স তোমাদের এই 5 নম্বরে শর্টস আকারে পড়ে যাবে। তো তোমরা যেহেতু বড় কোশ্চেন্সগুলো করছো, ঠিক আছে, তার মধ্যে থেকেই ওগুলো পড়ার মাধ্যমেই তোমাদের এই 5 মার্কসগুলোও কভার হয়ে যাচ্ছে, তাই এখানে বেশি দেওয়া নেই। এই 12টা তো তোমরা অবশ্যই করবে অ্যান্ড বড়গুলো দেখে নেবে, ঠিক আছে। এই কোশ্চেন্সগুলো তোমরা ভালো করে দেখো, ঠিক আছে। এখনও যারা পড়াশোনা স্টার্ট করোনি এগুলো পড়ে নাও, অ্যান্ড অন্যান্য সাবজেক্টের নোটসের জন্য আমাদের চ্যানেল ফলো করো। অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তো দেওয়াই আছে, তোমরা বেশিরভাগই জয়েন আছো, তবু দেখে নাও, যারা জয়েন নেই জয়েন হয়ে যাও। কোনো সমস্যা হলে এখানে নাম্বার দেওয়া আছে আমাদের টিম মেম্বারের, যে কারোর সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে, তারা তোমাদের হেল্প করে দেবে কোনো সমস্যাতে। থ্যাংক ইউ।